সবাই কি শুনতেছো আমার কথা? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রি ফিজিক্স পড়ব। নাকি? না, কেমিস্ট্রি। ওকে, অর্গানিক কেমিস্ট্রি আজকে। অর্গানিক কেমিস্ট্রি আমরা লাস্ট দিন অ্যালকোহল পর্যন্ত দেখে আসছি। সো আজকে অর্গানিক কেমিস্ট্রি আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডস থেকে স্টার্ট করব। অ্যারোমেটিক কম্পাউন্ডস, অ্যারোমেটিক কম্পাউন্ডস অনেক ইম্পর্ট্যান্ট, অ্যান্ড বলা যায় যে পুরো অর্গানিক কেমিস্ট্রি হাফ হচ্ছে এই অ্যারোমেটিক কম্পাউন্ডস। ওকে, মানে সবগুলোরই অ্যাকচুয়ালি অ্যারোমেটিক ভার্সনও আছে। আমরা এতদিন অ্যালিফেটিকগুলো দেখছি, এখন অ্যারোমেটিক ভার্সন দেখব। সো এখন অ্যারোমেটিক কম্পাউন্ড কারা বা তাদেরকে কিভাবে আমরা চিনতে পারবো সেইটা একটু দেখব। সো অ্যারোমেটিক হাইড্রোকার্বন যারা আছে, যত অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে তাদেরকে জেনারেলি অ্যারিনস বলা হয়। তাদেরকে জেনারেলি বলা হয় অ্যারিনস। ওকে, মানে যারা অ্যারোমেটিক কম্পাউন্ড তাদেরকে সংক্ষেপে বলা হয় অ্যারিনস। অ্যান্ড বেসিক্যালি সবচেয়ে বেসিক যে অ্যারোমেটিক কম্পাউন্ড আছে সেটা হচ্ছে বেনজিন। সবচেয়ে সিম্পল যে অ্যারোমেটিক কম্পাউন্ড সেটা হচ্ছে বেনজিন, এবং এটার স্ট্রাকচারটা এরকম একটা বক্স, একটা বক্স আর ভিতরে এরকম একটা সাইকেল আঁকা থাকে। ওকে, সো আমরা আহ, এইটাকে বলা হয় বেনজিন। আর এই বাকি যত অ্যারোমেটিক কম্পাউন্ড আছে তারা অ্যাকচুয়ালি এই বেনজিন থেকেই ডিরাইভড হয় বা এই বেনজিন টাইপের হয় আর কি। সো এখন এই বেনজিনের স্ট্রাকচারটা এরকম দিয়ে কি বোঝানো হয় সেটা আমরা একটু ভালোভাবে খেয়াল করব। যে বেনজিন এর অ্যাকচুয়াল স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এরকম, দেখো। আচ্ছা, আমাদের ক্লাসে মেবি লামিসা আসছে নাই আজকে। হ্যাঁ, আফরা, ও কি এখনো অসুস্থ? আচ্ছা, ঠিক আছে। সো এইখানে আমরা যদি এই বেনজিনের অরিজিনাল স্ট্রাকচারটা দেখি, এই অরিজিনাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে এখানে অ্যাকচুয়ালি 6টা কার্বন থাকে। টোটাল 6টা কার্বন থাকবে, অ্যান্ড এই 6টা কার্বনের মধ্যে বন্ড থাকবে, বাট বন্ডগুলো এরকম যে ফার্স্টে একটা সিঙ্গেল বন্ড, দেন একটা ডাবল বন্ড, অর ফার্স্টে একটা ডাবল বন্ড, দেন একটা সিঙ্গেল বন্ড, মানে যে কোনো একটা থাকবে প্রথমে, অ্যান্ড দেন তার অপোজিটটা থাকবে সিঙ্গেল বন্ড। ফার্স্ট একটা ডাবল বন্ড, দেন সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এভাবেও থাকতে পারে। অর আমরা এভাবেও দেখতে পারবো, সি, সি, দেন সি, সি, মানে সি আর সি। সো আমরা এখানে ফার্স্টে সিঙ্গেল বন্ড দেন ডাবল বন্ড এভাবেও দিতে পারি। ওকে, সো অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি মানে সার্কুলেট করে, মানে দেখা যায় প্রথম দুইটা কার্বনের মধ্যে কখনো ডাবল বন্ড, আবার কখনো এর পরের দুইটার মধ্যে ডাবল বন্ড, মানে এটা অ্যাকচুয়ালি সার্কুলেট করে। সো এর জন্য এই যে ডাবল বন্ডটা এইখান থেকে অনেক সময় এইখানে যায়, এখান থেকে এইখানে যায়। সো একটা রোটেশনের মতো দেখা যায়, ঠিক আছে? এটাকে বলা হয় রেজোনেন্স, যেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও ডিটেলসে দেখব। আপাতত এই টার্মটা জেনে রাখবো যে এই ডাবল বন্ডের যে শিফটিংটা হয় এইটাকে বলা হয় রেজোনেন্স বা অনুরণন। অনুরণন। সো এই বেনজিনের যে তোমার স্ট্রাকচারটা আছে তার মধ্যে রেজোনেন্স বা রেজোনেটিং স্ট্রাকচার দেখা যায়, অ্যান্ড এর জন্য এই যে সার্কুলার যে ব্যাপারটা এটাকে এরকম ডট ডট দিয়ে দেখানো হয়, সেটাই হচ্ছে এই গোলটা। ওকে, সো আমরা এখান থেকে বেনজিন কি সেটা দেখলাম, অ্যান্ড বেনজিন হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। আমরা একটু পরে দেখবো যে কাদেরকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড। সবগুলো সির সাথে একটা এইচ থাকবে না? হ্যাঁ, ওইটা দিব, দাঁড়ো। আমরা এরপর দেখব যে কাদেরকে আমরা অ্যাকচুয়ালি বেনজিন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা কার্বনের যেহেতু 4টা করে হাত, এই একটা, এই দুইটা, সো 3টা, সো বাইরে একটা হাইড্রোজেন থাকবে। ঠিক
ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেনজিনের স্ট্রাকচার। সো বেনজিনকে আমরা সংক্ষেপে এভাবে এঁকে দিতে পারি। এটার নাম বেনজিন, এই ওয়ার্ডটা তোমার অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড বেনজয়েড থেকে আসছিল। সো বেনজয়েডের মিনিংটা আমার ঠিক জানা নেই, বাট এটা অ্যাকচুয়ালি ওই যারা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ফার্স্ট কাজ করছে তারা নাম দিয়েছে আর কি বেনজিন। এটার নামটা বেনজয়েড থেকে আসছিল। বেনজয়েড হচ্ছে অ্যাকচুয়ালি একটা বলয় বলয় মিন করে আর কি, মানে একটা চক্র বা একটা সাইকেল টাইপের স্ট্রাকচার মিন করে। বুঝতে পারছো? আচ্ছা, এনিওয়ে, সো এখান থেকে আমরা দেখব যে অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যাকচুয়ালি কাদেরকে বলা যায়, বা মানে এই অ্যারোমেটিক কম্পাউন্ড হওয়ার জন্য অ্যাকচুয়ালি কী কী কন্ডিশন ফিল আপ করতে হয়। ওকে, সো ফার্স্ট অফ অল অ্যারোমেটিক কম্পাউন্ড যারা আছে, যত ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ড আছে সবাই সাইক্লিক বা চাক্রিক। সবাই সাইক্লিক বা চাক্রিক। ওকে, অ্যান্ড সব ধরনের এই অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে কোপ্ল্যানার, মানে একটা সমতলের উপর থাকে। কোপ্ল্যানার বা সমতলীয়, একটা সারফেসের উপর থাকবে। অ্যান্ড ওরা অ্যাকচুয়ালি হাকেল রুল ফলো করে। এই রুলটাকে বলা হয় হাকেল রুল। এখন আমরা বলবো যে হাকেল রুলটা কি। সো যেসব কম্পাউন্ডই এই সাইক্লিক, কোপ্ল্যানার অ্যান্ড হাকেল রুল, কোথায় এইচের এই হাকেল রুল নামটার উপর, না না এরকম কিছু নাই তো। আচ্ছা, সো না, সো এখানে এই হাকেলস রুল, যেটা হাকেলস রুল যারা ফলো করবে তাদেরকেই আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলবো। ওকে, সো এই হাকেল রুল কারা, হাকেল রুলটা কারা ফলো করে এবং এই হাকেল রুলটা অ্যাকচুয়ালি কী সেটা আমরা দেখি। সো হাকেল রুলের ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে যে এটা সাইক্লিক কোপ্ল্যানার হবে, মানে এই যে উপরে যে দুইটা দেখলাম ওইটাই আর কি। তো যে কম্পাউন্ডগুলো ফার্স্ট অফ অল কম্পাউন্ডগুলো সাইক্লিক অ্যান্ড কোপ্ল্যানার হবে। দেন সেকেন্ড যে পয়েন্ট সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, যে হ্যাঁ বলো। ও, কোপ্ল্যানার হচ্ছে একই সমতলে থাকে, মানে এই জিনিসটা এই যে একটা সমতলের উপর থাকতেছে বা একটা প্লেনের উপর থাকতেছে, এরকম হবে না যে এটা একটা 3D অবজেক্ট, এরকম হবে না। বুঝতে পারছো? এটা একটা সারফেসের উপর বা একটা প্লেনের উপর থাকবে। সো এখন এটা একটা সাইক্লিক কোপ্ল্যানার টাইপের অবজেক্ট কম্পাউন্ড হবে, এটা শেপ হবে সাইক্লিক কোপ্ল্যানার। অ্যান্ড এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে এটাতে 4n+2 সংখ্যক 4n+2 সংখ্যক না না, তুমি এত উল্টাপাল্টা কথা বলছো কেন? এগুলো কই শিখছো? ডিলোকালাইজড, তোমার মানে অ্যাকচুয়ালি কনসেপচুয়াল অনেক উইকনেস আছে, মানে এগুলো যে শিখাইছে ভুল শিখাইছে, টেনে হয়তো শিখাইছে তোমার স্যার, তাই না? এটা পাই বন্ড না, না এটা হচ্ছে 4n+2 সংখ্যক ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকবে, পাই বন্ড না, পাই ইলেকট্রন থাকবে। ঠিক আছে? ওকে, সো এখানে আমরা 4n+2 সংখ্যক ডিলোকালাইজড, এটাকে ইংলিশে বলা হয় সঞ্চারণশীল, সরি বাংলায় বলা হয় সঞ্চারণশীল। সো 4n+2টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। সো এখন এইটা কি মিন করে আমরা যদি একটু এক্সাম্পল দেখি, আমাদের সবচেয়ে বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে বেনজিন। সো একটা বেনজিন স্ট্রাকচার হচ্ছে এরকম, একটা বেনজিনকে এভাবেও আঁকা যায়। ঠিক আছে? এইটাও আঁকা যায়, আর এভাবেও আঁকা যায়। এটা সো এই 4n+2 সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো এখানে আমরা দেখো, এই সঞ্চারণশীল ইলেকট্রন মানে হচ্ছে যেই ইলেকট্রনগুলো মুভ করতে পারে। ওকে, মানে যারা ডিলোকালাইজড, যারা অ্যাকচুয়ালি যেইখানে এখন আছে সেইখান থেকে মুভ করতে পারে। আমরা এখানে বলছিলাম যে এই ডাবল বন্ডটা চাইলে এইখান থেকে এইখানে আসতে পারে, এই ডাবল বন্ডটা চাইলে এইখান থেকে এইখানে যেতে পারে, আর এই ডাবল বন্ডটা চাইলে এইখান থেকে এখানে আসতে পারে। সো এখানে এই যে বন্ডের সাথে যে ইলেকট্রনগুলো আছে, প্রত্যেকটা বন্ডে আমরা জানি 2টা করে ইলেকট্রন থাকে এরকম। এই ইলেকট্রনগুলো কিন্তু অ্যাকচুয়ালি ট্রাভেল করতে পারে। ওকে, সো আমরা এই ইলেকট্রনগুলোকে বলি কি, এই যে এইটা, তারপর এই যে এইটা, এইটা, এইটা,
এটা এই ইলেকট্রনগুলোকে আমরা কি বলি, ডিলোকালাইজড বা সঞ্চারণশীল ইলেকট্রন, মানে যারা ঘোরাফেরা করতে পারে বা পজিশন চেঞ্জ করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছে। ওকে, সো আচ্ছা আমাদের ক্লাসে কি মার্জুক আছে আজকে? দেখিনি তো, না ও জয়েন করে নাই। আচ্ছা এনিওয়েজ, সো আমরা এখান থেকে দেখো দেখতে পাচ্ছি যে একটা এই যারা হাকেলস রুল ফলো করবে তাদের অ্যাকচুয়ালি 4n+2টা ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকতে হবে। অ্যান্ড এটা পাই ইলেকট্রন কেন, কারণ এগুলো অ্যাকচুয়ালি দেখো ডাবল বন্ডে আছে। সো এটা তো অ্যাকচুয়ালি ডাবল বন্ড, সো এখানে জানি অ্যাকচুয়ালি একটা থাকে সিগমা বন্ড, সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না, আরেকটা থাকে কি পাই বন্ড, রাইট, দুইটা পি অরবিটালের মধ্যে। সো এই দুইটা পাই বন্ডের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এই যে দুইটা পাই বন্ড আমাদের কাছে আছে, সেই দুইটা পাই বন্ডের মধ্যে আমরা অ্যাকচুয়ালি একটা পাই বন্ড আছে, সেখানে অ্যাকচুয়ালি আমরা দুইটা ডিলোকালাইজড বা সঞ্চারণশীল ইলেকট্রন দেখতে পাই। ওকে, মানে বন্ডটা না, ইলেকট্রনটা, হ্যাঁ। সো বেনজিনের জন্য এই এন এর ভ্যালু হচ্ছে 1, অ্যান্ড এই এনটা অ্যাকচুয়ালি কতগুলো চক্র বা সাইকেল আছে সেইটা ইন্ডিকেট করে, কতগুলো চক্র বা সাইকেল আছে সেটা ইন্ডিকেট করে মোস্ট অফ দি টাইম। সো যেমন আমাদের বেনজিন, এটাতে চক্র হচ্ছে একটা, মানে একটাই বক্স, বেনজিনকে অলওয়েজ একটা বক্স হিসেবে চিন্তা করবা। সো এই বক্সটার মধ্যে যেহেতু একটা বক্স, সো এখানে এন এর ভ্যালু 1, সো ওর মধ্যে 4 × 1 + 2 = 6টা ডিলোকালাইজড বা সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে। যেমন এইটা, 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 ওরা পজিশন চেঞ্জ করে এরকম অবস্থায় যেতে পারে, আবার এরকম অবস্থায় যেতে পারে, ঠিক আছে। সো এদেরকেই বলা হয় সঞ্চারণশীল বা ডিলোকালাইজড ইলেকট্রন। সো হাকেল রুল হচ্ছে বেসিক্যালি যারা এই টাইপের এই কনফিগারেশন শো করবে তারাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারোমেটিক কম্পাউন্ড, এটাই হচ্ছে হাকেল রুল। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেকটা অ্যারোমেটিক কম্পাউন্ড অফকোর্স তোমার আনস্যাচুরেটেড হবে, মানে অসম্পৃক্ত যৌগ হবে, কারণ যেহেতু দ্বিবন্ধন আছে, সো এটা অবভিয়াসলি আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হবে। একটু ওয়েট করো। সো এরপর আমরা দেখো আনস্যাচুরেটেড অ্যান্ড অসম্পৃক্ত হবে, এটা বুঝলাম। সো আমরা এখন জানি যে কাদেরকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে পারবো, কাদেরকে বলতে পারবো না। সো আমরা যদি আমরা এখন কয়েকটা কমন অ্যারোমেটিক কম্পাউন্ড একটু লিস্ট করব, যেগুলো আমাদের পড়তে গেলে লাগবে। আমাদের ফার্স্ট ওয়ান হচ্ছে বেনজিন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাদার কম্পাউন্ড বলা যায়, বেনজিন। সো এটার স্ট্রাকচার এরকম, এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন দেখাইতে হয় না, যে কোনো সাইক্লিক কম্পাউন্ডেরই অ্যাকচুয়ালি তুমি যদি এরকম করে আঁকো, এটাতে অ্যাকচুয়ালি কোনো হাইড্রোজেন দেখাইতে হয় না। মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাইতে পারি। ধরো তুমি চাচ্ছ প্রোপিনকে এঁকে দেখাবা, CH3CH ডাবল বন্ড CH2, প্রোপিনকে এরকম কিছু অ্যাঙ্গেল দিয়ে বা কিছু লাইন দিয়ে এঁকে দেখাবা। সেটা আঁকার ওয়ে হচ্ছে প্রত্যেকটা কার্বনকে এক একটা পয়েন্ট চিন্তা করবা, আর কাউকে একই লাইনে নিবা না, একটু ব্যাকাতারা করে নিবা, অ্যান্ড যেখানে যেখানে সিঙ্গেল বন্ড সেগুলোকে এভাবে কানেক্ট করো, আর যেখানে যেখানে ডাবল বন্ড সেখানে জাস্ট দুইটা দাগ দিয়ে দাও। সো এই স্ট্রাকচারটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোপিন 1কে ইন্ডিকেট করে। তুমি যদি নেটে প্রোপিন 1 লিখে সার্চ দাও, দেখবা যে এইটার ছবি আসছে। ওকে, সো অ্যাকচুয়ালি মডার্ন ওয়েতে তোমার একটা অর্গানিক কম্পাউন্ডকে এইভাবে লেখাটা প্রেফারেবল। আর এখানে অটোমেটিক্যালি বুঝে নিতে হবে যে হাইড্রোজেনগুলো ব্যালেন্সড অবস্থায় আছে। আচ্ছা, সো আমরা বেনজিন দেখলাম। বেনজিনকে আমরা চাইলে এভাবেও আঁকতে পারি, আর আমরা চাইলে একবারে গোল দিয়েও আঁকতে পারি, একটা বক্সের ভিতরে একটা গোল আর কি এটা। সো এটা হচ্ছে বেনজিন। সো ওর জন্য আমরা অলরেডি হাকেলস রুল প্রুফ করে আসছি, বা আসলে হাকেলস রুল প্রুফ করা হয় কিভাবে আমি বলি। ফার্স্ট অফ অল একটা সাইক্লিক কম্পাউন্ড দেওয়া থাকবে। হ্যাঁ বলো। এইটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি ডাইনামিক, তো এই যে ডাবল বন্ডের যে ইয়াটা, এটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি এইখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়। সো একটা সাইক্লিক রোটেশনাল মোশন ক্রিয়েট হয়, ঠিক আছে।
সো ওইটাকে অ্যাকচুয়ালি একসাথে, মানে তুমি চিন্তা করো এটা যদি খুব ফাস্ট হইতে থাকে তোমার চোখের সামনে, তুমি কিন্তু এটাকে গোল দেখবা। ওকে, সো এরপর দেখো এটা হচ্ছে আমাদের বেনজিন। আর এরপর আমরা যেই ইয়াটা দেখবো, আচ্ছা যেটা বলছিলাম যে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক কিনা সেটা কীভাবে চেক করা হয়, আমরা সেই কম্পাউন্ডটাতে কয়টা ডিলোকালাইজড ইলেকট্রন আছে সেটা গুণে বের করে এখানে লিখবো, এই বক্সের মধ্যে লিখবো। দেন দেখবো যে এন এর ভ্যালুটা একটা ন্যাচারাল নাম্বার আসে কিনা, বা একটা ইন্টিজার নাম্বার, মানে 0 থেকে বড় বা সমান একটা ন্যাচারাল একটা ইন্টিজার নাম্বার আসে কিনা। সো ওই রকম যদি আসে তখন আমরা শিওর হব যে হ্যাঁ এটা হাকেলস রুল ফলো করে অ্যান্ড এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এখানে এন হচ্ছে অ্যাকচুয়ালি একটা পজিটিভ ইন্টিজার। বাট যদি দেখি যে এন এর ভ্যালুটা নেগেটিভ আসছে বা অ্যাকচুয়ালি একটা ফ্র্যাকশন আসতেছে, তখন আমরা বলবো না এটা সাইক্লিক, বাট এটা অ্যারোমেটিক কম্পাউন্ড না। সো অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা সেটা বোঝাটা খুবই ইজি, জাস্ট কয়েকটা এই কন্ডিশন অ্যাকচুয়ালি স্যাটিসফাই করাতে হয়। সো এইটা একটা তোমার এটা হচ্ছে বেনজিন। দেন যেই কম্পাউন্ডটা আমরা দেখব সেটাকে বলা হয় টলুইন। এরপর হচ্ছে টলুইন। সো টলুইন হচ্ছে এরকম, দাঁড়াও একটু ওয়েট করো তো সবাই। হুম হুম আচ্ছা দেখো, টলুইন যেটা, এই টলুইন হচ্ছে এরকম যে এইটাতে এই বেনজিন স্ট্রাকচারটা ঠিকই থাকবে, বাট এখানে ওই যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকতো, সেই হাইড্রোজেনের জায়গায় এখন CH3 থাকবে। ওকে, সো এইটাকে বলা হয় একটা টলুইন। এটা অ্যাকচুয়ালি বেনজিনের একটা ডেরিভেটিভ বা একটা জাতক। এবং আমরা এটার ফুল স্ট্রাকচারটা যদি দেখি আর একটু ক্লিয়ার হবে যে সি সি ডাবল বন্ড, সি সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সি সি ডাবল বন্ড, সি, অ্যান্ড এখানে থাকবে CH3, আর বাকি হ্যান্ডগুলো আগের মতোই। সবাই কি এটা বুঝছো? পরীক্ষা বলতে ফুল স্ট্রাকচার লেখা যাবে না, ডাইরেক্ট ওই না, ফুল স্ট্রাকচার, হ্যাঁ ফুল স্ট্রাকচার লিখবা যদি তোমাকে ফুল স্ট্রাকচার একে দেখাইতে বলে তখন। হ্যাঁ, সো এইটা হচ্ছে টলুইন। আর এরপর আমরা আরও কয়েকটা কমন কম্পাউন্ড দেখব। আচ্ছা, আফরা কি লামিসার সাথে কথা বলছো? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে ফিউরান। এরপরের কম্পাউন্ডটা হচ্ছে ফিউরান। ফিউরান হচ্ছে এরকম, দেখো এখানে অ্যাকচুয়ালি এরকম একটা স্ট্রাকচার দেখা যায়। এগুলো একটু খাতায় লিখে রাখো। এটাকে বলা হয় ফিউরান। ফুল স্ট্রাকচার হচ্ছে CH 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 CH। সো এই দুইটা CH এর মধ্যে সিঙ্গেল বন্ড, আর এই দুইটা CH এর মধ্যে ডাবল বন্ড, আর এই কার্বন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই আর এই কার্বনের সাথে একটা হ্যান্ড। সো এই স্ট্রাকচারটাকে বলা হয় ফিউরান। ওকে, এই নামগুলো মুখস্থ রাখতে হবে। তবে এটা কি হাকেল রুল ফলো করে কিনা, ফলো করে? হ্যাঁ আমরা ওইটা ট্রাই করে দেখি যে আমরা যদি, সমান তো জিরো কিন্তু পজিটিভ ইন্টিজার। না অ্যাকচুয়ালি 0 হইতে পারবে, আমি এখানে বলছিলাম যে এটা 0 হইতে পারবে, ঠিক আছে। সো 4n+2 সমান, দেখো এখানে অ্যাকচুয়ালি কয়টা আছে, 1 2 3 4। সো 4n+2 ইকুয়ালস 4। সো 4n, আচ্ছা সরি 4। সো আমরা এখান থেকে 4n সমান কত লিখতে পারবো, ধরো এটা কই গেল, দাঁড়াও এখন দেখো। সো এখান থেকে আমরা
এখানে অ্যাকচুয়ালি আরেকটা রুল আছে, আমি তো বলতেছি দেখো। 4n প্লাস 4n ইকুয়ালস আসছে কত, এটা কই চলে যায়। আচ্ছা এখন এইখানে আমি একটু বলি, হাকেলস রুলটা আমরা যে দেখছি ওইখানে আমরা বলতেছিলাম ডিলোকালাইজড ইলেকট্রন, ওকে। সো এই ডিলোকালাইজড ইলেকট্রন আমরা এইখানে যে কাউন্ট করতেছি এখানে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এই অক্সিজেনেরও কিন্তু দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, রাইট? আমরা জানি অক্সিজেনের দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। সো এখানে যদি দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে, ধরো আমাদের পার্টিসিপেন্ট আছে আরও, আমাদের যদি দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে চিন্তা করে দেখো এই মানে একটা লোন পেয়ার কিন্তু আমার এই রেজোনেটিং স্ট্রাকচারে মানে আমাদের এই ভিতরে এই যে রেজোনেন্সটা হবে সেই রেজোনেন্সের টেক মানে পার্টিসিপেশন করতেছে। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা টোটাল 1 2 3 4 5 6টা ডিলোকালাইজড বা সঞ্চারণশীল ইলেকট্রন পাবো। এটা হচ্ছে রুল, মানে আমার যদি কোনো একটার লোন পেয়ার ইলেকট্রন থাকে সেখানে ওই লোন পেয়ার ইলেকট্রনটা যেটা স্ট্রাকচারের মধ্যে পড়বে সেইটাকে আমরা এই রেজোনেন্সের অংশ হিসেবে চিন্তা করব। বুঝতে পারছো? সো এখানে অ্যাকচুয়ালি আমার এইটা 4 না হয়ে কত হবে 6। সো 4n + 2 = 6 অ্যান্ড এখান থেকে n এর ভ্যালু কত 1। ক্লিয়ার এখন? সো আমরা এরপর আরও দেখবো যে হাকেলস রুল অ্যাকচুয়ালি একটু মডিফাইড হয়। সো এটা শিখে যাবো, অ্যাকচুয়ালি কম্পাউন্ড দেখতে দেখতে শিখবো। রেজোনেন্সটা হচ্ছে এই বন্ডটা এইখানে আসে, হ্যাঁ, আর এই বন্ডটা যখন এইখানে আসে তখন এইখানে একটা বন্ড ভেঙে যায়, মানে এটা অনেক কমপ্লেক্স একটু, মানে এখানে অ্যাকচুয়ালি মাঝখানে আয়ন ফর্ম হয় আবার নর্মাল কম্পাউন্ড ফর্ম হয়। সো এটা অ্যাকচুয়ালি দেখানোটা একটু ডিফিকাল্ট, বাট এখানে একটা রেজোনেন্স হয়, মানে এই ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এখানে শিফটিং করতে থাকে। আচ্ছা এনিওয়েজ, সো এটা হচ্ছে ফিউরান, আর এই ফিউরান হচ্ছে একটা হেটারোসাইক্লিক কম্পাউন্ড, বিষমচাক্রিক যৌগ। কারণ যেই সাইক্লিক কম্পাউন্ডের প্রত্যেকটা কর্নারে একই এলিমেন্ট থাকবে না তাদেরকে আমরা হেটারোসাইক্লিক বলি। যেমন এই কর্নারে কার্বন আছে, এই কর্নারে কার্বন আছে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে আছে অক্সিজেন। আচ্ছা মার্জুক লেট করে আসলা কেন? হ্যাঁ মার্জুক, তুমি কি শুনতেছো? হ্যালো, তোমার সাউন্ড আসতেছে না। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে একটা হেটারোসাইক্লিক কম্পাউন্ড। দেন আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখব, যে এরপর হচ্ছে আরেকটা কমন যে অ্যারোমেটিক কম্পাউন্ড সেটা হচ্ছে ন্যাপথলিন। ওকে, আমরা ন্যাপথলিন অনেক কাজে ইউজ করি। সো এই হচ্ছে একটা হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ আসো। সো আমরা ততক্ষণ একটু স্ট্রাকচারগুলো নিয়েই পড়ি, তারপর আমরা রিয়াকশনে যাব। সো এটা হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন হচ্ছে জাস্ট দুইটা বেনজিন যদি পাশাপাশি থাকে সেটাকে আমরা বলি ন্যাপথলিন। অ্যান্ড এটার মেইন স্ট্রাকচারটা এরকম, CH হ্যালো, সবাই কি কথা শুনতেছো? কারো কি সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে? ভাই ল্যাপটপ দিয়ে ওই পিপরা মানে হ্যালো, ভিডিও আচ্ছা যার ভিডিও অন করা একটু অফ করো, কারণ এটার জন্য অ্যাকচুয়ালি ইয়া কমে যাচ্ছে। এই যে আনজিরের ভিডিও অন করা। আচ্ছা সো এখন সবাই একটু দেখো যে ন্যাপথলিন হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা বেনজিন স্ট্রাকচার যদি পাশাপাশি অ্যাডজাসেন্ট করে এঁকে দিই, সো এটাকে আমরা যদি লুইস স্ট্রাকচার দিয়ে আঁকতে চাই, আচ্ছা আমি আচ্ছা আজকে যদি কারো যাদের কথা আমি শুনতে পারতেছি না একটু যদি চ্যাটে কোশ্চেনটা জিজ্ঞেস করো আমার জন্য ভালো হয়। আর আমি তোমাদের সবাইকে একবার মুট করে আরেকবার আনমিউট করি দাও। এবার একটু তোমার মাইকটা টেস্ট করে দেখো, দেখি আমি শুনতে পারি কিনা। হ্যাঁ শ্রেয়সী, তুমি কিছু একটা বলো, আমি দেখি শুনতে পারি কিনা। না সাউন্ড আসতেছে না। আবরার তুমি কি কথা শুনতেছো আমার?
আচ্ছা তাহলে আচ্ছা শ্রেয়সী তুমি একটু তোমার যদি কোশ্চেন থাকে একটু চ্যাট বক্সে জিজ্ঞেস করো আজকে। আর আমরা দেখো এখানে দেখতেছি এটা হচ্ছে ন্যাপথলিন, অ্যান্ড ন্যাপথলিন হচ্ছে অ্যাকচুয়ালি তোমার দুইটা বেনজিন স্ট্রাকচার পাশাপাশি আঁকলে যা হয়। অ্যান্ড এটাকে আমরা যদি ওই আগের মতো দেখতে চাই এটা এরকম হবে, দেখো এখানে একটা ডাবল বন্ড, একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। একটু ভালো করে এটা খেয়াল করো। ওকে, এখানে এই ডাবল বন্ডটাকে আমরা চাইলে বাম পাশেও আঁকতে পারি, এই যে এটাকে এখানেও আঁকা যায়। ওকে, সো এটা অ্যাকচুয়ালি যে কোনো একটার মধ্যে থাকবে। এটা হচ্ছে আমার একটা তোমার ন্যাপথলিনের স্ট্রাকচার, অ্যান্ড এটাকে যদি আমরা ভেঙে দেখি এরকম একটা স্ট্রাকচার পাবো, সিএইচ সিএইচ সিঙ্গেল বন্ড, সিএইচ ডাবল বন্ড, সিএইচ সিঙ্গেল বন্ড, সি, আর এরপর এখানে পাবো একটা কার্বন, এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডাবল বন্ড, আর এই কার্বনের কোনো হাইড্রোজেন থাকবে না। ওকে, সো সিএইচ ডাবল বন্ড, সিএইচ সিঙ্গেল বন্ড, সিএইচ, আর এটা হচ্ছে সিএইচ। সো এটা হচ্ছে একটা ন্যাপথলিনের ফুল স্ট্রাকচার। ওকে, সো আমরা এখান থেকে কয়েকটা অ্যারোমেটিক কম্পাউন্ড শিখলাম, অ্যান্ড এই অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো এক একটার এক এক ধরনের ফিক্সড নেম আছে, বাট অ্যারোমেটিক কম্পাউন্ডের অ্যাকচুয়ালি ইউপ্যাক নেমিংয়ের একটা অপশন আছে, আমরা ওইটা দেখব এখন। ন্যাপথলিন, আচ্ছা সো আমরা মাঝখানে কি অল টাইম ডাবল বন্ড হবে এই সি আর সি তে? হ্যাঁ হ্যাঁ ওই মানে এটা রেজোনেটিং তো আবার নাও হইতে পারে, মানে হ্যাঁ এটা ঘুরবে কেমনে এটাই তো আমি বুঝতেছি। এটা ঘুরবে কীভাবে, ওইটা রেজোনেন্স যখন পড়াবো তখন বুঝতে পারবা। সো এটাকে আমরা চাইলে এভাবেও দেখতে পারি যে এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, ঠিক আছে। আর এখানেরটা তখন এইটাকে আর ডাবল বন্ড দিব না, এইটা ডাবল বন্ড, এইটাও ডাবল বন্ড হবে না, এটা এভাবেই থাকবে। দেখো এখনও কিন্তু একই, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখান থেকে দেখলাম যে এটা হচ্ছে ন্যাপথলিন। এখন আমরা এই বেনজিন টাইপের কম্পাউন্ডগুলোকে আমরা কিভাবে নেমিং করতে পারি, ইউপ্যাক নেমিং করতে পারি সেটা শিখব। সো ইউপ্যাক নেমিংটা অ্যাকচুয়ালি একই রকম। এখানে আমার এই বেনজিন টাইপের যত কম্পাউন্ড আছে, বেনজিনের অ্যাকচুয়ালি তোমার তিন ধরনের ডেরিভেটিভ দেখা যায়। একটা হচ্ছে বেনজিন মনোসাবস্টিটিউটেড, আচ্ছা বেনজিন সাবস্টিটিউটেড ডেরিভেটিভ, দেন হচ্ছে বেনজিন ডাই সাবস্টিটিউটেড ডেরিভেটিভ, আর লাস্ট ওয়ান হচ্ছে বেনজিন ট্রাই সাবস্টিটিউটেড ডেরিভেটিভ। মানে বেনজিনের মনোজাতক, তারপর ডাই জাতক, আর হচ্ছে পলিজাতক। আচ্ছা এটা ট্রাই না দিয়ে এটাকে পলি লিখে দিই। সো এটা অ্যাকচুয়ালি কি, আমরা একটা বেনজিনের জন্য কিছু পজিশন দেখতে পাবো। দেখো এটা হচ্ছে একটা বেনজিন যদি হয়, সো এই বেনজিনটার আমরা যে কোনো একটা কার্বনকে 1 লিখে দিই। ধরো এই বেনজিনটার এই হাতে হাইড্রোজেনের জায়গায় একটা হ্যালোজেন ছিল, ঠিক আছে। সো আমরা যখন এটা নেমিং করার সময় আমরা এই যেইখানে হ্যালোজেনটা আছে, আমরা নর্মালি যখন একটা কম্পাউন্ড নেমিং করি যেখানে হ্যালোজেনটা থাকে বা যে কোনো একটা ফাংশনাল গ্রুপ থাকে সেইখান থেকে নাম্বারিংটা স্টার্ট করি, রাইট। সো এখানে আমরা এইখান থেকে নাম্বারিং স্টার্ট করব 1, অ্যান্ড আমরা চাইলে এই দিকেও যেতে পারি, আবার চাইলে এদিকেও যেতে পারি। সো যে কোনো একদিকে গেলেই হবে 2, 3, 4, 5, 6। সো আমরা এখানে এই একটা বেনজিনে যদি একটা হ্যালোজেন রাখি, সেই হ্যালোজেনটা এইখানে থাকতে পারে, মানে পজিশন নাম্বার 1-এ থাকতে পারে। আবার ধরো আমার এই হ্যালোজেনটা এই বেনজিনের পজিশন
মানে এই পজিশনে থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে, ঠিক আছে, যে কোনো জায়গায় থাকতে পারে। সো তুমি যেদিক থেকেই দেখো জিনিসটা কিন্তু সিমেট্রিক। ওকে, তখন কি ডাবল বন্ডটা ভেঙে যাবে? না ডাবল বন্ড ভাঙবে না তো, এটা তো অ্যাকচুয়ালি তোমার সিএইচ ডাবল বন্ড সিএইচ এরকম তো। সো এই হাইড্রোজেনটার জায়গায় অ্যাকচুয়ালি হ্যালোজেনটা আছে, বুঝছো? সো সাবস্টিটিউশনটা অ্যাকচুয়ালি হাইড্রোজেনের হবে। আমরা এগুলো ডিটেলস দেখবো সব, যে কার সাবস্টিটিউশন হবে কার হবে না। সো একটা বেনজিনের জন্য আমরা এইভাবে নাম্বারিং করতে পারি। এখন এই এই কম্পাউন্ডটার আমরা কি নাম দিব? সো এই টাইপের কম্পাউন্ডের নামটা খুবই সিম্পল। এটা হচ্ছে, যদি এটা ধরো এক্স এর জায়গায় ক্লোরিন হতো, এটাকে আমরা দেখতে পারবো ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন মানে যে থাকবে তারটা লিখে দিব হ্যালোবেনজিন, মানে হ্যালোজেন যদি হয় ওটা হ্যালোবেনজিন, যদি ক্লোরো থাকে ক্লোরোবেনজিন, এরকম। সো এটার অ্যাকচুয়ালি নেমিংয়ের কোনো ধরনের কমপ্লেক্সিটি নাই, এটা সহজভাবে নাম লেখা যায়। বাট যখন দুইটা থাকবে তখন অ্যাকচুয়ালি একটু প্রবলেম হবে, মানে তখন একটা নিয়ম ফলো করতে হয়, সেটা আমরা দেখব। যদি দুইটা প্রতিস্থাপক থাকে বা দুইটা ফাংশনাল গ্রুপ থাকে, যেমন ধরো একটা বেনজিন, সেই বেনজিনের দুইটা প্রতিস্থাপক বা দুইটা সাবস্টিটিউট থাকবে দুই সাইডে। অ্যান্ড আমরা এভাবে বললাম যে এই দুইটা সাবস্টিটিউট হচ্ছে, একটা এইখানে আছে আর একটা এখানে আছে। ওকে, সো যে কোনো একটাকে আমরা নাম্বার দিব 1। আর এবার নাম্বারিংটা আমরা এমনভাবে করব যাতে অন্য যেটা আছে সেটা কম নাম্বারিংয়ে পড়ে। সো আমরা 1, তাহলে 2 এই পাশে আর দিতে পারবো না, এবার 2 এই পাশেই দিতে হবে। সো 2 3 4 5 6, অ্যালফাবেটিক্যাল অর্ডারও ফলো করা লাগবে না? ওইগুলো আস্তে আস্তে আসবো পরে, ওইগুলো পরবর্তীতে। এরপর হচ্ছে আমরা এই একটা বেনজিনে দুইটা প্রতিস্থাপক বা দুইটা সাবস্টিটিউয়েন্ট এভাবে থাকতে পারে, এই পজিশনে একটা থাকতে পারে আর একটা এই পজিশনে থাকতে পারে, মানে মাঝখানে একটা গ্যাপ থাকতে পারে। অথবা একটা বেনজিনে তোমার দুইটা হ্যালোজেন বা দুইটা যে প্রতিস্থাপক দুই পাশে থাকতে পারে, ঠিক আছে। আমরা এখানে এমনভাবে নিচ্ছি যে দুইটা হ্যালোজেন একই, বা দুইটা আলাদা আলাদা হলে কি হবে, প্রায়োরিটি কীভাবে, সেগুলো পরে আসতেছে। সো যদি এইভাবে থাকে তখন আমার নাম্বারিং করতে হবে। আমরা এইটাকে 1 বলবো, যে কোনো একটাকে 1 লিখবো, যেহেতু দুইটা একই। সো এটাকে 1 লিখলাম, এটা 2, এটা 3। কেন এদিক থেকে করলাম না? কারণ এদিক থেকে করলে এটা 4 নাম্বার পজিশনে পড়ে, 5 নাম্বার পজিশনে পড়ে, যেটা বেশি হয়ে যায়। সো 1 2 3 4 5 6। আর এখানেও অ্যাকচুয়ালি আমরা যে কোনো একদিক থেকে করলেই হবে, 1 2 3 4 5 6। ওকে, সো এখন কোনটার নাম কি হবে? সো তুমি যদি দেখো যে কোনো একটা বেনজিনে দুইটা অ্যাডজাসেন্ট কার্বনে এরকম দুইটা প্রতিস্থাপক আছে বা সাবস্টিটিউট আছে, সেইটার জন্য এই কনফিগারেশনটাকে আমরা বলি অর্থ কনফিগারেশন, বাংলাতেও অর্থ, ঠিক আছে। তারপর তুমি যদি দেখো যে এরকম একটা কনফিগারেশন, একটা হচ্ছে 1-এ আর একটা 3-তে, মানে মাঝখানে একটা গ্যাপ, এই কনফিগারেশনটাকে আমরা বলি মেটা কনফিগারেশন। আর তুমি যদি দেখো যে ঠিক অপোজিট সাইডে দুইটা আছে, এটাকে আমরা বলি প্যারা কনফিগারেশন। ওকে, সো এই তিনটা কিন্তু অ্যাকচুয়ালি একই কম্পাউন্ড, বাট একটা আর একটার আইসোমার, ঠিক আছে। সো এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে মেটা, এটাকে বলা হয় প্যারা। সো অর্থ, মেটা, প্যারা। অ্যান্ড এই নামকরণের সময় আমরা যখন এটা নেমিং করব, আমরা এই জিনিসটা মাথায় রাখবো। সো আমরা যদি এইটার নাম লিখতে চাই, যেমন ধরো এইখানে আমরা দুইটা ক্লোরিন দিয়ে দিলাম, সেটার নামটা তখন কীরকম হবে দেখো। সো এটা যেহেতু দুইটা অর্থ পজিশনে আছে, মানে এই পজিশন দুইটা যেহেতু মিউচুয়ালি অর্থ, সো এটাকে আমরা বলবো অর্থ ডাইক্লোরো, যেহেতু দুইটা ক্লোরিন, অর্থ ডাইক্লোরো বেনজিন। অর্থটাকে তুমি চাইলে শর্ট করে ও দিয়েও লিখতে পারো, ও ডাইক্লোরো বেনজিন। আচ্ছা, আমাদের মিটিং কিন্তু আর 1 মিনিট আছে, সো সবাই আরেকবার কানেক্ট হবা। সো এটা হচ্ছে অর্থ ডাইক্লোরোবেনজিন অর ও ডাইক্লোরোবেনজিন। আর তুমি যদি ধরো অর্থ দিয়ে লিখতে না চাও, তাহলে ডিরেক্টলি লিখবা 1 2
ডাইক্লোরোবেনজিন, এটাও লিখতে পারো। সো অ্যাকচুয়ালি 3টা নাম লেখা যায় এখানে। আচ্ছা, এবার ব্রেক দেওয়ার পর সবাই একটু 5 মিনিটস পরে কানেক্ট হয়, ওকে? আচ্ছা, এর পরেরটা, এটাকে তুমি চাইলে 1,3-ডাইক্লোরোবেনজিন লিখতে পারো যদি এটা ক্লোরিন হয়। সো 1,3-ডাইক্লোরোবেনজিন, অর তুমি এটাকে M-ডাইক্লোরোবেনজিন লিখতে পারো বা মেটা-ডাইক্লোরোবেনজিন লিখতে পারো। আর এটাকে তুমি চাইলে 1,4-ডাইক্লোরোবেনজিন অর প্যারা-ডাইক্লোরোবেনজিন এভাবে নাম লিখতে পারো, ওকে? সো সবাই আরেকবার একটু কানেক্ট হও, ওকে? সো আমরা কন্টিনিউ করি। সো আমরা এখান থেকে দেখলাম অর্থ, মেটা, প্যারা এগুলো কি। এরপর আমরা দেখব যদি 2-এর বেশি থাকে। সবাই কি কথা শুনতেছো? আচ্ছা, সো যদি এখানে 2-এর বেশি থাকে, মানে 2টার বেশি প্রতিস্থাপক বা সাবস্টিটিউট থাকে, তখন আমরা কীভাবে নেমিং করব সেটা দেখব। আচ্ছা, সো এরপর যেটা দেখো, এখন এখানে যদি 3টা করে থাকে তখন কি হবে। আর আমরা এখন ডিরেক্টলি একদম নেমিংয়ে চলে যাই। দেখো, আচ্ছা, এখন এইখানে এই যে নেমিংয়ের জন্য আমাদের কিছু রুল আছে। এই রুলগুলো অনেকটা আমরা যে অ্যালিফেটিক কার্বনের জন্য নেমিং শিখছিলাম সেটার মতোই। আর এখানে আমরা তোমার নর্মাল নেমিংগুলো হচ্ছে এরকম, যদি ধরো 2টা একই টাইপের থাকে এভাবে লিখবো, যদি 3টা থাকে 3টার জন্য আমরা 3টা নাম্বার দিয়ে লিখবো। ধরো এখানে যদি একটা ক্লোরিন থাকে আমরা তাহলে লিখতাম যে 1, 2, 3 ট্রাইক্লোরো বেনজিন, এভাবে লিখতাম। জাস্ট তেমন কোনো চেঞ্জ আসতো না। আচ্ছা, বাট এরপর যদি এখানে আমরা এখন একবারে অনেকগুলো নেমিং দেখবো, তাহলে তোমার জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা একটু মুছে দিচ্ছি, দেখো। ওকে, সো সবাই খেয়াল করো, আমরা একদম ফার্স্টে হচ্ছে বেনজিন দেখছি। সো সেই বেনজিনের পর ফার্স্ট যে কম্পাউন্ডটা দেখবো সেটা হচ্ছে ক্লোরোবেনজিন। এটার নাম আমরা জানি ক্লোরোবেনজিন। তোমরা সবাই একটু এটা লিস্ট করবা, ক্লোরোবেনজিন। দেন যদি একটা বেনজিনের একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে এখানে একটা নাইট্রো থাকে, তাহলে আমরা এটাকে বলবো নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। এখানে যদি ক্লোরিনের জায়গায় ব্রোমিন থাকে তাহলে ব্রোমোবেনজিন লিখতাম, মানে একই রুল। আর একটা বেনজিনের সাথে যদি এখানে একটা CN থাকে, এটাকে বলা হয় সায়ানাইট। সো এইটাকে আমরা বলবো সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন। তারপর এখানে যদি একটা বেনজিনের সাথে একটা CH3 থাকে, আমরা বলে আসছি এটার নাম হচ্ছে টলুইন। বাট এটাকে কি চাইলে আমরা মিথাইল বেনজিন লিখতে পারবো? হ্যাঁ, এটার প্রচলিত নেম হচ্ছে টলুইন, বাট এটাকে যদি ইউপ্যাক নেমিং করি এটা হচ্ছে মিথাইল বেনজিন। তারপর এরপর আমরা এখানে দেখো CH3 না দিয়ে CH2CH3 দিতে পারি, মানে ইথাইল। সো এটা হবে তখন ইথাইল বেনজিন। নেমিংয়ের রুলগুলো অলমোস্ট সেম, ওকে? আচ্ছা, এইটা গেল এক ক্যাটাগরির। এরপর সেকেন্ড যে ক্যাটাগরিটা দেখব সেটা হচ্ছে একটা বেনজিনের সাথে একটা বেনজিনের উপরে যদি SO3H থাকে, SO3H, তখন এটাকে বলা হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে,
সো এটাকে বলা হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। আমরা এখানে জাস্ট এই নতুন কয়েকটা নিছি, নতুন কয়েকটা কম্পাউন্ডের নেমিং দেখতেছি, যেখানে প্রথমগুলো হচ্ছে নর্মাল, আর এরপর আমরা একটু স্পেশালগুলো দেখতেছি, যেটা হচ্ছে যেমন এইখানে হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড বলা হয় এই নিচেরটাকে। ওকে, এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এরপর এই ক্যাটাগরির আরও কিছু কম্পাউন্ড আছে, যেমন আমরা একটা বেনজিনের সাথে যদি এখানে SO2Cl অ্যাড করি, তাহলে এটাকে আমরা বলবো বেনজিন সালফোনিল ক্লোরাইড। বেনজিন সালফোনিল or সালফোনাইল ক্লোরাইড। ঠিক আছে, দেন আরেকটা দেখব, সেটা হচ্ছে একটা বেনজিনের সাথে যদি উপরে SO2NH2 লাগানো থাকে, এটাকে আমরা বলবো বেনজিন সালফোনামাইড। বেনজিন সালফোনামাইড, সালফোনামাইড। এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, সবচেয়ে কমন হচ্ছে এইটা বেনজিন সালফোনিক অ্যাসিড, যেটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি দেখব। আর এরপর থার্ড যে ক্যাটাগরির কম্পাউন্ডগুলো আমরা দেখব, সেটা হচ্ছে এগুলো একদম মানে এগুলোর কোনো এক্সপ্লেনেশন নাই, এই নামগুলো কেন দেওয়া হয়েছে এটা পুরোপুরি মুখস্থ। যেমন একটা বেনজিনের উপরে যদি একটা NH2 থাকে, একটা বেনজিনের উপরে যদি NH2 থাকে, এটাকে বলা হয় অ্যানিলিন। এটাকে বলা হয় অ্যানিলিন। ওকে, আর এটার একটা ভালো নাম দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যামিনো বেনজিন, বাট অ্যামিনো বেনজিন বই টইতে খুব একটা বেশি লেখা থাকে না, এটাকে অ্যানিলিন হিসেবেই সবাই চিনে। ওকে, প্রচলিত নাম। তারপর ওই যে আমরা বলে আসছি যে আরেকটা প্রচলিত হচ্ছে টলুইন, আমরা ওইটাকে টলুইন রাখবো, CH3 থাকলে এটাকে আমরা বলি টলুইন। তারপর আরেকটা প্রচলিত তোমার হচ্ছে কম্পাউন্ড হচ্ছে একটা বেনজিনের এখানে যদি একটা OH থাকে, মানে কাইন্ড অফ বেনজিনের অ্যালকোহল টাইপ, হ্যাঁ, এটাকে বলা হয় ফেনল। এটার নাম হচ্ছে ফেনল। বা এটাকে যেমন টলুইনকে আমরা মিথাইল বেনজিন লিখতে পারি, ফেনলকে আমরা হাইড্রক্সি বেনজিন লিখতে পারি, হাইড্রক্সি বেনজিন। আই হোপ এটা বুঝতেছো। অ্যান্ড এরপর লাস্ট ওয়ান, একটা বেনজিনের সাথে যদি COOH থাকে, তো বেনজিনের সাথে যদি COOH থাকে, সেটাকে আমরা বলি বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। ওকে, সো সবাই এইটুক বুঝছো আই হোপ। কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আরেকটা দেখবো, এখানে একটা মিস গেছে, সেটা হচ্ছে যদি একটা বেনজিনের উপরে একটা CHO থাকে, সেটাকে আমরা বলি বেনজালডিহাইড। না না, বেনজালডিহাইড। ঠিক আছে, এটাকে বলা হয় বেনজালডিহাইড। এবার আমরা দেখব যদি দুইটা থাকে এবং নামগুলো আলাদা আলাদা হয়, মানে দুইটা থাকে বাট এই প্রতিস্থাপকগুলো আলাদা আলাদা হয়, তখন কিভাবে নেমিং করব। সো একটা বেনজিন এখানে দেওয়া আছে, অ্যান্ড এই বেনজিনটার উপরে একটা CH3 আছে, আর এদিকে আছে একটা ক্লোরিন। এখন আমরা কাকে নাম্বার 1 লিখব আর কাকে নাম্বার 2 লিখব। সো আমরা জানি যে এটা হচ্ছে ওই যে গ্রুপ ABC, আমরা একটা রুল পড়ে আসছিলাম নেমিংয়ের, ওই রুলটা এখানেও অ্যাপ্লিকেবল। ওকে, এই রুলটা এখানেও অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে আমরা যেহেতু CH3 এটা হচ্ছে তোমার M, ওকে, এটা হচ্ছে M, আর এটা হচ্ছে কি C। সো নাম্বারিংটা এইখান থেকে হওয়া উচিত 1 2 3 4 5 6। সো এটার নাম্বারিংটা আমরা চাইলে এভাবে, মানে এটার নেমটা আমরা চাইলে এভাবে লিখতে পারি, এটার নেমটা আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 1 ক্লোরো 2 মিথাইল বেনজিন, 1 ক্লোরো 2 মিথাইল বেনজিন। আর এটার সবচেয়ে ভালো যে নেমিং সেটা হচ্ছে আরও প্রেফারেবল, সেটা হচ্ছে যে একটা বেনজিনে যদি একটা CH3 থাকে, এটাকে আমরা বাই ডিফল্ট এটাকে টলুইন ডাকি।
সো আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এই ক্লোরিনটা একটা টলুইনের সাথে অ্যাড হয়েছে। সো আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে যেহেতু এখন এটাকে আমরা টলুইনকে মেইন যৌগ হিসেবে চিন্তা করতেছি, এই যে এটা, তাহলে আমরা এইটা হবে 1, না এইখান থেকে তখন 1 হবে। যদি তুমি এটাকে টলুইন দিয়ে নাম দিতে চাও তাহলে এটা হবে 1, দেন 2, 1, দেন হচ্ছে এদিকে 2, দেন 3, 4, 5, 6। সো এটার নাম আমরা লিখব 2-ক্লোরোটলুইন, 2-ক্লোরোটলুইন। সো যদি টলুইন দিয়ে লিখতে চাও, টলুইন হচ্ছে এখানে বস, তখন এইভাবে নাম হবে। আর যদি বেনজিন দিয়ে লিখতে চাও তখন দুইজনই অ্যাকচুয়ালি সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে? সো এইভাবে আমরা নেমিং করতে পারি। আর আরেকটা এক্সাম্পল দেখাই। অ্যাকচুয়ালি এই নেমিংগুলো তুমি পড়তে পড়তে শিখবা। সো এখানে OH আছে আর এখানে NH2 আছে। সো এখন আমি কি এটাকে ফেনল ধরবো নাকি তোমার অ্যানিলিন ধরবো, মানে কার রেসপেক্টে নেমিং করব? সো এখানে ওই কার রেসপেক্টে নেমিং করব এইটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা ওই যে গ্রুপ সি পড়ে আসছিলাম, ওইখানে প্রায়োরিটি লিস্টে কে উপরে ছিল? এই যে OH, ঠিক আছে? সো OH হবে কি 1, দেন এটা 2, 3, 4, 5, 6। সো এখানে এটা কিন্তু একটা প্রতিস্থাপক, যেমন আমরা ওই আগের নামকরণগুলোতেও পড়ছি। আর এটা হচ্ছে কি মেইন যৌগটা। সো এখান থেকে আমরা লিখব যে এটা হচ্ছে 4 অ্যামিনো ফেনল। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি 4 অ্যামিনো ফেনল। আর তোমার যদি বেনজিন দিয়ে নেমিং করতে ইচ্ছা হয় তাহলে তুমি এটাকে লিখবা 1 হাইড্রক্সি 4, আচ্ছা 4 অ্যামিনোটা আগে লিখতে হবে কারণ এটা অ্যালফাবেটিক্যালি আগে আসে। সো 4 অ্যামিনো 1 হাইড্রক্সি বেনজিন, দুইটা নামই কারেক্ট। ওকে, মানে তুমি যাকে বোঝাইতে চাচ্ছ তো সে বুঝতে পারলেই হয়েছে। আচ্ছা, এরপর আরেকটা কমন কম্পাউন্ড হচ্ছে এরকম যে একটা বেনজিনের এইখানেও একটা CH3 আর এখানে একটা CH3, মানে দুইটা CH3 যদি থাকে তখন কি হবে? একটা থাকলে ওইটাকে টলুইন বলে আমরা জানি, বা যদি দুইটা থাকে তখন এটাকে বলা হয় জাইলিন। ওকে, যদি দুইটা থাকে তখন আমরা সেটাকে বলি জাইলিন। আর এইখানে এই জাইলিনটা দেখো দুইটা কার্বন একদম তোমার অ্যাডজাসেন্ট পাশাপাশি। সো এটাকে আমরা ও জাইলিন লিখতে পারবো, অর্থোজাইলিন। তাহলে মেটাজাইলিন কেমন হবে? তোমাকে যদি বলা হয় যে মেটাজাইলিনের একটা রিয়াকশন দেখো, তখন তুমি মেটাজাইলিনটাকে কিভাবে লিখবা? এদেরকে এরকম মেটা পজিশনে দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, মেটা পজিশন মানে যে রাইট সাইডটাই হবে তা না, এরকমও হইতে পারে। যেমন আমরা এই পাশেও নিতে পারি চাইলে, মানে একটা গ্যাপ থাকতে হবে, তাহলেই ওইটাকে আমরা কি বলবো? মেটা পজিশন। ওকে, দুই আর চাইরে যদি দেই তাইলেও কি এটা মেটা হবে? হ্যাঁ, তাহলেও এটা মেটা হবে, ঠিক আছে? যেমন এইখানে দিছি একটা আর এখানে একটা, এটাও মেটা পজিশন। সো আমরা একটা মেটাজাইলিন আঁকলাম, এটাকে বলা হয় মেটাজাইলিন, এম জাইলিন। আর প্যারাজাইলিন হচ্ছে যদি অপোজিটে থাকে। এগুলো নিয়ে আমরা ডিটেলস পড়বো, জাইলিন কীভাবে প্রডিউস করতে হয়, কী কী রিয়াকশন আছে সব। সো প্যারাজাইলিন। ওকে, সো আমরা মোটামুটি নামকরণ শিখছি। আর আরও কয়েকটা নাম আছে, আমি একবারে লিখে দিব। এরপরে আমরা যেটা লিখবো দেখো, পরেরটা হচ্ছে এবার হচ্ছে যদি 3টা করে থাকে। ওকে, ও আচ্ছা, আরেকটা আছে কমন, মানে একটা আছে মুখস্থ নেম, সেটা আমরা আগে দেখে আসছি একটা জায়গায়। দেখি এটা মনে আছে কিনা তোমাদের, যে এইখানে একটা OH থাকে আর এখানে একটা COOH থাকে। এটা কি কারো মনে আছে এটা কোথায় ছিল? আমরা অলরেডি পড়ে আসছি এটা। স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে? স্যালিসাইলিক অ্যাসিড রেগুলার না পড়লে কিন্তু এগুলো ভুলে যাবা। আমরা ওই যে স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে অ্যালকোহলের একটা হ্যাঁ, অ্যালকোহলের একটা আইডেন্টিফিকেশন করে আসছিলাম। সো ওইটার জন্য অ্যাকচুয়ালি এই স্যালিসাইলিক অ্যাসিড লাগতো, যেটা থেকে আমরা পরে মিথাইল স্যালিসাইলেট ফর্ম করছিলাম, আয়োডেক্স। আর আচ্ছা, ঠিক আছে। সো যদি 3টা করে থাকে তখন কি হবে একটু দেখো।
তিনটা যদি থাকে, যেমন এইখানে একটা নাইট্রো, এইখানে একটা নাইট্রো, এখানে একটা নাইট্রো। সো এইটাকে বলা হয়, দেখো যেহেতু তিনটা আছে 1, 3, 5, এটা তুমি সামনে গিয়ে পড়বা, এটা বইয়ের লাস্টে আছে। এটা হচ্ছে 1, 3, 5 ট্রাইনাইট্রোবেনজিন। এই ট্রাইনাইট্রোবেনজিন দিয়ে হচ্ছে এক্সপ্লোসিভ বা বোম বানানো হয়। তোমার ওই যে এটাকে কি বলে, এক ধরনের এক্সপ্লোসিভ আছে, ওইটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়নামাইট যেটা আছে সেটা অ্যাকচুয়ালি এই টিএনবি বা ট্রাইনাইট্রোবেনজিন দিয়ে বানানো, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দেখি। একটা বক্স, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটা একটা অ্যামিন NH2, আর এদিকে একটা ক্লোরো। সো এখানে সবার চেয়ে বেশি ইসে আছে কে, এইটা প্রায়োরিটি কার বেশি, NH2। সো আমরা এটাকে একটা অ্যানিলিন হিসেবে ট্রিট করতে পারি। আর এটা যদি অ্যানিলিন হয় তাহলে এই পজিশনটা 1, এটা 2, 3, 4, 5, 6। তাহলে কনফিগারেশনটা হচ্ছে এরকম 2, 4, 6 ট্রাইক্লোরো অ্যানিলিন। অ্যাকচুয়ালি অনেকগুলো কম্পাউন্ড তুমি দেখতে দেখতে এটা তোমার অভ্যাস হয়ে যাবে যে নেমিংটা কিভাবে করতে হয়। আরেকটা দেখি, এখানে CH3, এখানে ক্লোরিন, এখানে নাইট্রো। সো বুঝতেই পারতেছি এখানে CH3 দিয়ে যেহেতু একটা কম্পাউন্ড আছে টলুইন, আমরা এটাকে টলুইন বলবো। আর নেমিংটা হবে 1, নাম্বারিং হবে 1, 2, 3, 4, 5, 6। কেন এদিক থেকে করলাম, এদিক থেকে করলাম না, কারণ ক্লোরিন অ্যালফাবেটিক্যালি নাইট্রোর আগে আসে। ওকে, সো এটা হবে 3 ক্লোরো, 3 ক্লোরো, 3 ক্লোরো 5 নাইট্রো টলুইন, 5 নাইট্রো টলুইন। ওকে, আমরা আরও দুইটা দেখব। অ্যাকচুয়ালি নেমিংটা আজকে ইয়া করে দিতে যাচ্ছি কারণ এরপর যাতে কমফোর্টেবলি পড়ানো যায় এই অ্যারোমেটিক কম্পাউন্ডস। আচ্ছা, সো এখানে আর একটা কম্পাউন্ড আমরা দেখব, এটা হচ্ছে OH। এটা হ্যাশ দিয়ে রাখো, আর আমি আজকে যতগুলোই লিখে দিছি এটা একটা আলাদা লিস্ট করবা, ঠিক আছে? আর ওই লিস্টটায় আরও কিছু ফাঁকা জায়গা রেখে দিবা, ফাঁকা স্পেস রেখে দিবা। আমরা যখন আস্তে আস্তে আরও কম্পাউন্ড ফেস করব ওইগুলো ওইখানে লিখে রাখবো। একটা শিট বানাইতে হবে, কম্পাউন্ডের লিস্টের একটা শিট বানাবা, যেটা পরীক্ষার আগে দেখবা। আচ্ছা, সো এইখানে দেখো একটা ফেনলের 2, 4, 6 পজিশনে আমরা 3টা নাইট্রো দিয়ে দিচ্ছি। এটা একটা ফেনল, আর এই হচ্ছে তার 2 পজিশন, এই 3, 4, 5, 6। সো এটাকে আমরা কি লিখতে পারি, 2, 4, 6 ট্রাইনাইট্রো ফেনল, 2, 4, 6 ট্রাইনাইট্রো ফেনল। আর এইটারই স্পেশাল নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড, এটা তুমি বইয়ে দেখবা লাস্টের দিকে আছে। ওকে, আর এই এক্সপ্লোসিভের কথা যে বললাম এটার জন্য আরও একটা কম্পাউন্ড ইউজ করা হয়, সেটা হচ্ছে TNT। একটা হচ্ছে TNB আর একটা হচ্ছে TNT। সো এটা হচ্ছে ট্রাইনাইট্রোবেনজিন, তাহলে TNT দিয়ে কি বোঝাচ্ছে বলো তো, ট্রাইনাইট্রোটলুইন। ঠিক আছে, সো এখানে আমার একটা বেনজিনের একটা টলুইন, সেই টলুইনটার জন্য 2, 4, 6 পজিশনে আমরা নাইট্রো দিব। এটা আরও পাওয়ারফুল এক্সপ্লোসিভ, ঠিক আছে? সো এটাকে বলা হয় 2, 4, 6 ট্রাইনাইট্রোটলুইন অর TNT। এগুলো বইতে দিয়ে রাখছে লাস্টে। সো তুমি পুরো অর্গানিক কেমিস্ট্রি কীভাবে পড়বা, যেখানে এগুলো ফেস করবা, সো এর জন্য আগে থেকে এগুলো জানা উচিত, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা দেখব যে একটা বেনজিনের এই হাতটা যদি ফাঁকা থাকে, আমরা যেমন অ্যালকেনের ক্ষেত্রে একটা হাত যদি ফাঁকা থাকে ওটাকে অ্যালকাইল বলি, এখানে একটা বেনজিনের ক্ষেত্রে যদি একটা হাত ফাঁকা থাকে এটাকে বলা হয় ফিনাইল। ঠিক আছে, মানে এখানে এরকম কার্বন, ডাবল বন্ড কার্বন H, হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, ডাবল বন্ড কার্বন হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড কার্বন হাইড্রোজেন, বাট একটা হাত ফাঁকা, এটাকে কি বলা হয়, ফিনাইল। বুঝতে পারছো সবাই এটা? আচ্ছা, আমরা এখনও নাম শেষ হয় নাই, আমি আরও কয়েকটা লিখি। মানে আমার অ্যাকচুয়ালি আস্তে আস্তে মনে পড়তেছে, আর মানে এটা একটু প্ল্যানিং করা উচিত ছিল আমার আজকে, কারণ আমি অ্যাকচুয়ালি ওলট পালট করে ফেলছি। আচ্ছা,
সো আমরা এরপর আরও কয়েকটা মুখস্থ নাম দেখব, যে আমরা ফিউরান দেখছি, সেটা আবার একবার লিখি। এটা হচ্ছে ফিউরান। তারপর এই একই স্ট্রাকচারে এখানে যদি সালফার থাকে, এটাকে বলা হয়, এটা হচ্ছে ফিউরান, ফিউরান। আর এটাকে বলা হয় থায়োফিন, থায়োফিন। আর এই একই টাইপের স্ট্রাকচারে এখানে যদি একটা নাইট্রোজেন থাকে অ্যান্ড একটা এই নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন থাকে, এটাকে আমরা বলি পাইরল। আচ্ছা, পাইরল, PYROL। আর বেনজিনের মতো দেখতে, বাট একটা কর্নার হচ্ছে নাইট্রোজেন, এটাকে আমরা বলি পিরিডিন। পিরিডিন বাংলায় হচ্ছে পিরিডিন। এই নামগুলো মুখস্থ, ওকে। আর আমরা ন্যাপথলিন দেখছি, এইখানে এক সাইডে লিখে রাখো, যদি বেনজিনের মতো তিনটা পাশাপাশি থাকে তখন সেটাকে বলা হয় অ্যানথ্রাসিন। বেনজিন, ন্যাপথালিন আর এই লাস্টেরটা হচ্ছে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন। সবাই কি বুঝছো এটা এ পর্যন্ত? আর আমরা লাস্ট একটা দেখব, সেটা হচ্ছে আমরা, হ্যাঁ বলো। ওইটা ন্যাপথলিন, ওইটাকে ন্যাপথলিন বলে, ঠিক আছে। সো না, তিনটার বেশি থাকে না। সো এখন, হ্যাঁ বলো। এই যে এই ক্যাটাগরির যে জৈবগুলো হুম হুম ফিউরান বা থায়োফিন, হুম হুম হুম। কিভাবে বেনজিন থেকে যাবে? আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি বেনজিনের ডিরেক্ট জাতক না, বাট এগুলো হাকেল রুল ফলো করে। এই যে এখানে অক্সিজেনের দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, সালফারেরও আছে, নাইট্রোজেনের এইখানে আছে। দেখো নাইট্রোজেনের এই যে লোন পেয়ারটা কিভাবে থাকে, এইখানে থাকে। সো এটা অ্যাকচুয়ালি চক্রের ভিতরে পড়তেছে। সো আলটিমেটলি এখানে 6টাই আছে, বুঝতে পারছো? সো বেনজিনের জাতক না, বাট হাকেল রুল ফলো করতেছে। হাকেল রুল হলো আমরা তাদেরকে মানে অ্যারোমেটিক কম্পাউন্ড বলি, ওকে। সো এখন এখানে দেখো, এইটাকে আমরা বলছিলাম কি ফিনাইল, একটু আগে বলে আসছি ফিনাইল। সো এই ফিনাইলের সাথে যদি, এখানে আমরা একটু আগে দেখে আসছি ফিনাইল। সো ফিনাইলের সাথে মানে তুমি এইটাকে যেমন আমরা ক্লোরোবেনজিন বা হ্যালোবেনজিন বলছিলাম, এটাকে তুমি চাইলে ফিনাইল হ্যালাইডও বলতে পারবা, এটাও কারেক্ট, ওকে। মানে তুমি এটাকে ফিনাইলের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেও বলতে পারো, যেটা ফিনাইল হ্যালাইড। দেন একটা ফিনাইলের সাথে আমি যদি, বা একটা টলুইনের ওই যে একটা হাইড্রোজেন, ওইটা যদি রিপ্লেসড হয়ে এরকম হয়, CH2Cl থাকে এখানে, আমরা জানি যে একটা ফিনাইলের সাথে যখন একটা CH3 অ্যাড হয়, সেটাকে আমরা কি বলি, টলুইন, ওকে। বাট CH3 জায়গায় ওই যে আমরা যেমন CH4কে HCl ক্লোরিন দিয়ে রিয়াকশন করছিলাম, তারপর চেঞ্জ হয়ে গেছিল, ওই একইভাবে এইটাকে বলা হয় বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড, এই নামগুলো একদম মানে টানা মুখস্থ রাখবা, কারণ দেখবা নামগুলো কীভাবে চেঞ্জ হয়। এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড, বাট যদি আরও একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়, এখানে রিপ্লেসড হয়, CHCl2 হয়, এটাকে বলা হয় বেনজাল ক্লোরাইড। বেনজাল, দেন লাস্টেরটা হচ্ছে বেনজো, ঠিক আছে। এইগুলো মুখস্থ রাখবা, তিনটা যদি থাকে, এটাকে বলা হয় বেনজো ক্লোরাইড। MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড স্যারদেরও খুব ফেভারেট, যে এইটা দিয়ে টেস্ট করে যে নামটা ঠিক মতো লেখো কিনা। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়, কোনটা বেনজাইল, বেনজাল, বেনজো, একটু সিরিয়ালি মনে রাখবো, ওকে। সবার কি একটু ক্লিয়ার? বেনজো ক্লোরাইড লাস্ট। হ্যাঁ, বেনজো ক্লোরাইড, হ্যাঁ। বেনজো না, আচ্ছা বেনজো ঠিক আছে, বাট ক্লোরাইড না লিখে এটাকে ট্রাইক্লোরাইড লেখাটা বেটার, যাতে বুঝতে পারি যে তিনটা ক্লোরিন আছে। এইখানে বেনজাল ডাইক্লোরাইড লেখাটা বেটার, না লেখলেও সমস্যা নেই, অনেক জায়গায় লেখে, অনেক জায়গায় লেখে না। বোঝাই যায় যে বেনজাল মানেই অ্যাকচুয়ালি এখানে CH থাকবে, বেনজাইল মানে হচ্ছে CH2 থাকবে, আর বেনজো মানে হচ্ছে শুধু একটা কার্বন থাকবে, আর ক্লোরিনটা হচ্ছে এক্সট্রা। সবার এইটু ক্লিয়ার? সো আজকে এই পর্যন্তই।
অ্যারোমেটিক কম্পাউন্ড রিলেটেড। নেক্সট দিন আমরা বেনজিন রিলেটেড রিয়াকশন, টলুইন রিলেটেড রিয়াকশন, তাদের ইন্টারচেঞ্জ আর হচ্ছে প্রিপারেশন, এগুলো দেখব। আর এরপর আমরা আবার অ্যারাইল হ্যালাইড ফেনল এগুলো নিয়েও ডিটেলস দেখব। সো আজকে এই পর্যন্তই, ওকে।